আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ৬৩তম ব্যাচের সকল ভাই এবং আপুকে আমাদের কোরআনের পাঠশালার পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ৭ দিনের কোরআন শিক্ষার এই স্পেশাল কোর্সে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। আমিন। তো আমি আমাদের সকল ভাই এবং আপুদেরকে বলবো, একটানা ৭ দিন আপনাদের ক্লাস হবে। অবশ্যই প্রত্যেকটা ক্লাসে সময় মতো উপস্থিত হবেন। রাত ৯টায় ক্লাস হবে। আমি ক্লাস শেষ করার পরে আমাদের উস্তাদরা কিন্তু আপনাদেরকে আবার কি করবেন? উস্তাদরা পড়া নিবেন এবং আপনার ভুল হলে সেটা আবার ঠিক করে দিবেন। তো চলুন আমরা ইনশাল্লাহ আজকের থেকেই আপনাদের ক্লাসটা শুরু করতেছি। সবাই আমার সাথে সাথে আনমিউট হয়ে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। بسم সবাই একসাথে الله الرحمن الرحيم الله الرحمن الرحيم اللهم صل على محمد। সবাই একসাথে আনমিউট হতে হবে, এক্ষুনি আনমিউট হয়ে বলেন اللهم صل على محمد محمد নবিয়্যিল উম্মি। খেয়াল করবেন, নবিয়্যিল উম্মি। একসাথে জোরে জোরে। نبي الأمي ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم হ্যাঁ, ওকে, আমি দেখতে পাচ্ছি এখনো আমাদের ভিতরে কয়েকজন কিন্তু আনমিউট সঠিকভাবে হতে পারতেছেন না। তো আপনি এই মুহূর্তে স্ক্রিনে কিচ্ছু দেখতে পারতেছেন না। তো আপনাকে যখন আমি বলবো যে পড়েন বা আমার পড়া শেষ হওয়ার পরে আপনাদের অটোমেটিক স্ক্রিনের সামনে ঠিক এরকম একটা চিহ্ন যাবে, দেখছেন? তো আপনি এখানে কি করবেন? এই আনমিউটের উপরে ক্লিক করবেন, UNMUTE, আনমিউট। তাহলে আপনি পড়লে আমি আপনার পড়াটা শুনতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। তাহলে না আনমিউট হলে আপনার পড়া সহি হচ্ছে কিনা আপনিও বুঝবেন না, আমিও বুঝতে পারবো না। আশা করি বুঝাতে পেরেছি। তো আপনারা সবাই আনমিউট হবেন তো ইনশাআল্লাহ? ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসটা শুরু করলাম। একেবারে আলিফ বা থেকে আমরা শুরু করব। আর আমি সব ভাইদেরকে বলবো যে ভাইয়া আপনারা সবাই ক্যামেরাটা অন করেন। যাদের মানে আমার পূর্বের অভিজ্ঞতা থেকে দেখছি, যাদের ক্যামেরাটা অন থাকে তাদের কিন্তু আপনার কি বলে এই পড়ার মানটা ভালো হয় দ্রুত। ঠিক আছে? ওকে, তো চলুন ইনশাআল্লাহ আমরা প্রথমে যে অক্ষরটা আমরা এখন শিখব সে অক্ষরটা কি অক্ষর জানেন? এই যে আমি লিখে দিচ্ছি, খেয়াল করবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে উপর থেকে একটা দাগ নিচের থেকে আসলো, ঠিক আছে? তো এটার নাম কি? এটার নাম হলো আলিফ। এটার নাম কি? আলিফ। মুখের খালি জায়গা থেকে এই অক্ষরটা উচ্চারিত হবে। কোন জায়গা থেকে? মুখের খালি জায়গা থেকে। ওকে, আমাকে যাতে ভালো করে দেখতে পারেন আমি সেভাবেই করতেছি। ওকে, মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে। আর শেষের দিকে এই যে নিচের ঠোঁটের পেট,
উপরের দুই দাঁতের আগায় লেগে হালকা বাতাস বের হবে। আলিফ, এরকম হাত দিয়ে রাখলে আপনি বুঝতে পারবেন যে বাতাস বের হচ্ছে। আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে একটু জোরে জোরে বলতে হবে। আলিফ, সবাই জোরে জোরে বলেন। আলিফ 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 ওকে, এই আলিফ অক্ষরটা আমি কিন্তু কমপক্ষে 4-5 জন বা 10 জনের কাছে আমি ধরবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন ভাই আনমিউট হতে হবে, ইনস্ট্যান্ট আনমিউট হতে হবে, একটু দ্রুত আনমিউট হতে হবে। জি বলেন, বলুন প্লিজ। আলিফ। ওকে, আব্দুল্লাহ শেখ সাইদ ভাই আপনি বলেন। আলিফ বলেন। মাশাআল্লাহ। এরপরে আকরাম ভাই আপনি বলেন। আকরাম ভাই আনমিউট হতে হবে দ্রুত। জি ভাই বলেন। আলিফ আলিফ, আলিফ হালকা বাতাস। জি আলিফ এই যে শেষে ফর ফর মতো একটা আওয়াজ থাকবে। আলিফ। জি বলেন। আলিফ ইয়েস। ওকে, তারপরে আল আমিন মিয়া ভাই আপনি বলেন। আল আমিন মিয়া ভাই। আলিফ। মাশাআল্লাহ আলিফ। মাশাআল্লাহ। এরপরে আরাফাত ভাই আপনি বলেন। আলিফ। মাশাআল্লাহ। তারপরে বলবেন হলো জি আরিফ ভাই আপনি বলেন। আলিফ। তারপরে আতকিয়া ফারজানা আপনি বলেন। আলিফ আলিফ। ওকে, মাশাআল্লাহ। তারপরে আজাদ আহমেদ রাজু ভাই আপনি বলেন। আলিফ। মাশাআল্লাহ। ফারাহ উর্মি আপনি বলেন। আলিফ আলিফ। আলিফ হ্যাঁ, ওকে। তো মূলত এই আলিফের শেষে এসে আপনার কি হবে, ফর মতো একটু উচ্চারিত হবে। কিসের মতো? আলিফ। এই যে ফ, ক্লিয়ার? আলিফ। ওকে, আশা করি ক্লিয়ার। তো সবাই একসাথে অক্ষরটা উচ্চারণ করুন তো, সবাই সবাই। আলিফ 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 ওকে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু বলেছিলাম যে আমি কয়েকজনকে ধরবো, অলরেডি ধরেছি, কিন্তু প্রত্যেকবার আমি এভাবে ধরবো ইনশাআল্লাহ। আমরা মজায় মজায় শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন আমিন হ্যাঁ, ওকে। তো এই আলিফ অক্ষরটা আপনি কোরআনে কয়ভাবে আসবে? কোরআনে আপনি যখন পড়তে যাবেন তখন দুই ভাবে আসবে মাত্র। একটা হলো এই পূর্ণ আকৃতির, আর আরেকটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এইরকম আপনার উঠে যাবে। তো এটার নামও কিন্তু আলিফ। সবাই এক্ষুনি লিখে ফেলেন, জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। আমি বলেছিলাম খাতা কলম আলিফ থাকতে হবে, একটু পড়েন আর আলিফ লেখেন। আলিফ। আলিফ 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 আলিফ। আলিফ। ওকে, তো আমার মনে হয় লেখা কমপ্লিট। এবার খাতাটা দেখাতে হবে। সাকিব ভাই খাতা দেখাতে হবে, মাহফুজ ভাই, হাসিনা আপু ক্লাস করতেছেন, নূর হোসাইন, তারপরে শামীমা আপু, নার্গিস পারভিন, তারপরে বিদ্যুৎ হুসাইন। অনেকের আসলে মোবাইলের নাম রয়েছে। ইয়াসিন আরাফাত ভাই আছেন ক্লাসে, মাসুম ভাই, মারুফ ভাই আছেন, তারপরে আছেন সাবিল ক্লাসে আছেন, তাসলিম চৌধুরী ভাই আছেন, তারপরে আছেন শিশু নিকেতন, কে জানো এটা, যাই হোক। তারপরে আরিফ ভাই আছেন, ফারাহ উর্মি আপু, তারপরে আবুল কালাম আজাদ, রেজাউল সাদিক, তারপরে আছেন আব্দুল্লাহ শেখ, মাহফুজ ভাই বলেছি, সারাহ জাবিন, তারেক মুশাররফ, লিটন ভাই আছেন, আল আমিন মিয়া ভাই আছেন, তারপরে আতকিয়া ফারজানা আছেন। ওকে, থ্যাংক ইউ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আরেকবার এই অক্ষরটা উচ্চারণ করেন সবাই। আলিফ আলিফ আলিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখবো সে অক্ষরটা দেখেন কেমন। আমরা সবাই তো বাটি চিনি, তাই না? দেখেন, আমরা একটা খালি বাটি আঁকি। এই যে মনে করেন একটা নৌকার মতো মনে করেন আমরা আঁকলাম, ডিঙ্গি নৌকা না কি যেন বলে, যাই হোক, যে দুই মাথা উঁচু থাকে।
এর নিচে যদি একটা মানে নোক্তা থাকে বা একটা বিন্দু থাকে, নোক্তা যদি থাকে তাহলে এটার নাম কি, বা কোন জায়গা থেকে উচ্চারিত হয় জানেন? এই যে আমার দিকে থাকেন, আমার দিকে, এই যে দুই ঠোঁটের ভিতরের অংশ, ভিজা অংশ থেকে, বা এক আলিফ টান হবে, কয় আলিফ? এক আলিফ টান হবে, বা বা ওকে, এক আলিফ কতটুকু সময়? এই হাত মুষ্টিবদ্ধ করেন সবাই সবাই, একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। ক্লিয়ার? ইয়েস, একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। বা সবাই একসাথে এই অক্ষরটা 10 বার উচ্চারণ করেন তো, সবাই সবাই। বা ওকে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই বা অক্ষরটা এখন আপনাদের কাছ থেকে শোনার পালা। ঠিক আছে, আমার মনে আছে আমি কোন পর্যন্ত আপনাদের কাছে শুনেছিলাম। ওকে, হাসিনা আপু এবার আপনি বলুন। জি হাসিনা আপু প্লিজ, জি বলেন। তারপরে ওনার 200 আপনি বলেন। ওনার 200। বা মাশাআল্লাহ। আপনার নাম কি? সাজেদ আক্তার। সাজেদা। জি। ওকে, ঠিক আছে, হাসিনা আপু কিন্তু বলেননি এখনো। তারপরে এখানে আরেকজন আছেন, গ্যালাক্সি A20, গ্যালাক্সি A20। তারপরে ইনফিনিক্স, KM ইসলাম, KM ইসলাম। মাশাআল্লাহ, বা বা ওকে, আইফোন, আইফোন আছেন একজন। তারপরে মাহফুজ ভাই আপনি বলেন। বা মাশাআল্লাহ বা মাশাআল্লাহ। এখানে আরো একজন মাহফুজ ভাই আছেন, জি ভাই আপনি বলেন। তারপরে মাসুদ ভাই আপনি বলেন। মাসুদ ভাই। তারপরে বিদ্যুৎ হুসাইন ভাই আপনি বলেন। বা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি দেখব কে কে আনমিউট না হয়ে পড়ে, তাদের নাম আমি কিন্তু বলে দিব এবার। ওকে, আমি এই যে মোবাইল রাখলাম, ক্যামেরা অন করে রাখলাম, কে কে আনমিউট না হয়ে পড়ে আমি দেখবো ইনশাআল্লাহ। সবাই একসাথে আনমিউট হয়ে কোডটা বলেন সবাই। বা ওকে, তো আমি এখানে অনেকের কিন্তু নাম দেখতে পাচ্ছি যারা আনমিউট হয়ে পড়েন নাই। আরাফাত ভাই আছেন, মাহফুজ ভাই, মাসুদ ভাই, তাসলিম চৌধুরী, নার্গিস পারভিন, নূর হোসাইন, সাকিব, তারপরে আহ, স্বগতা শিশু নিকেতন, তারপর শামিমা, উম্মে কুলসুম বিডি, আল আমিন, Vivo V23। এই যে আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই, তো একটু আমি অনুরোধ করব একটু আনমিউট হয়ে পড়বেন ইনশাআল্লাহ। তো দেখেন, এই বা অক্ষর আমরা কোরআনে যখন দেখব পড়ব, তখন এ বা অক্ষরটা 4 ভাবে দেখতে পাবো। কয় ভাবে? 4 ভাবে। একটা হলো পূর্ণ আকৃতি, আরেকটা হলো শব্দের শুরুতে এসে এভাবে আসবে, একটা দাগ, এর উপরে, এর নিচে এক নুক্তা, এর নিচে কি এক নুক্তা। ক্লিয়ার? এরপরে দেখেন, শব্দের মাঝখানে যদি আসে এভাবে আসবে, এই যে একটা দাগ, এর নিচে এক নুক্তা। ক্লিয়ার? ইয়েস। এবার দেখেন, শব্দের শেষে যদি আসে, তো সেক্ষেত্রে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো হবে। আশা করি ক্লিয়ার। তো প্লিজ আমি সবাইকে বলবো, জোরে জোরে পড়তে হবে, উচ্চারণ করতে হবে, আর লিখতে হবে। সবাই জোরে জোরে পড়েন, উচ্চারণ করেন, লেখেন, সবাই জোরে জোরে। বা
এটাও বা, এটাও বা, এটাও বা, বলো তো এটা কি? বা, তাহলে সব বা, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা শুক্রিয়া আল্লাহর উপরে, আমরা শুক্রিয়া আদায় করি যে আমরা বা অক্ষরটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি। তো দেখি বা অক্ষরটা কে কে লিখেছেন, আমি সবাই দেখবো ইনশাআল্লাহ। যে যে লিখেছেন আমরা এবার শুধু তাদের নাম বলবো। হ্যাঁ, দেখি। আতকিয়া ফারজানা খাতা কোথায়? শিশু নিকেতন খাতা, লিটন ভাই থ্যাংক ইউ। এরপরে সাবিল খাতা কোথায়? আবুল কালাম আজাদ থ্যাংক ইউ। রিজাউল সাদিক খুব সুন্দর। তাসলিম চৌধুরী ভাই, তারপরে আলামিন মিয়া ভাই, ইয়াসিন আরাফাত ভাই খাতা কোথায়? ওনার ফোন ইউজ করতেছেন, শাওমি ফোন ইউজ করতেছেন, খাতা কোথায়? রিয়েলমি 5 ভাই থ্যাংক ইউ। আরিফ হোসেন ভাইয়া, আরাফাত ভাই থ্যাংক ইউ। ওকে, তারপরে আমাদের যেসব আপুরা রয়েছেন আপুদের ক্যামেরাটা কিন্তু বন্ধ রাখতে হবে। হ্যাঁ, আপুদের ক্যামেরাটা টোটালি বন্ধ থাকতে হবে। ওকে, আব্দুল্লাহ শেখ সাইব ভাই থ্যাংক ইউ। ওকে, তো আমরা সবাই এখন বা অক্ষরটা উচ্চারণ করি, তো দেখি কেমন পারি। সবাই সবাই ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই বা অক্ষরটা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। কি বললাম? বা অক্ষরটা আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাব। ঠিক আছে, এই দুই ঠোঁট থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়। এখন যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সে অক্ষরটা খেয়াল করবেন। এই যে আমি লিখছি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই যে দুই ঠোঁট, এই যে আগের থেকে লেখা যাবে না। আপনি আগের থেকে লিখতেছেন মানে আপনি কিন্তু ফাঁকি দিয়ে ফেলবেন কিন্তু পড়ার ভিতরে। ঠিক আছে, ওকে। তো দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? দুই ঠোঁটের বাইরের অংশ থেকে অক্ষরটা উচ্চারণ করব, নাম হলো মিম। 4 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? ওয়ানলি 4 আলিফ টেনে পড়বো আমরা। ওকে, মিম। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো, সবাই সবাই সবাই। ইয়েস, আলহামদুলিল্লাহ, আমরা মিম অক্ষরটা ক্লিয়ার, তাই না? ইয়েস। তো আমি এবার আপনাদের কিন্তু একটু পরে ধরবো, মানে আগে লিখাবো, পড়াবো, তারপরে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তো এই মিম অক্ষরটা আপনার শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে। আর শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে। দেখেন প্লিজ। আবার কিছু কিছু ক্ষেত্রে এই মিম অক্ষরটা আবার এভাবেও আসে, শব্দের মাঝখানে আসলে। আর শব্দের শেষে আসলে আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে মিম অক্ষরটা এভাবেও আসে। তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই পড়তে হবে, সবাই লিখতে হবে, কেউ বাদ যাবেন না ইনশাআল্লাহ।
ওকে, শুক্রিয়া। আমরা এই মিম অক্ষরটা আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার হয়ে গেছি, তাই না? তো এখন হলো আপনাদের কাছে ধরার পালা। তো আমি ইনশাল্লাহ এখন আপনাদের নাম বলে বলে ইনশাল্লাহ ধরবো। সর্বশেষ আমি যে পর্যন্ত গিয়েছিলাম, মাহফুজ ভাইকে করেছিলাম, ধরেছিলাম। একজন আছেন মাহফুজুর রহমান, ওকে। দুইজন ছিল মাহফুজ ভাই ওখানে। ইউনুস আলী ভাই, আপনি আনমিউট হবেন। ইউনুস আলী ভাই, আপনি বলুন। তারপরে আবুল কালাম আজাদ ভাই, আপনি বলুন। মিম মাশাআল্লাহ। তারপরে লিটন ভাই, আপনি বলুন। মিম মাশাআল্লাহ। তাসলিম চৌধুরী ভাই, আপনি আবুল বলুন। কালাম আজাদ ভাই বলেন। তাসলিম চৌধুরী ভাই। তাসলিম চৌধুরী। মুবাশশির হাসান। নার্গিস পারভিন। প্লিজ আনমিউট হতে হবে, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আনমিউট হতে হবে। নাজিমউদ্দিন ভাই। মিম জি নাজিম ভাই, এবার আপনি বলুন। মিম ওকে, তো আমরা এখন সবাই একসাথে ইনশাল্লাহ আনমিউট হয়ে পড়বো। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাল্লাহ কি করব? আমরা সামনে আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি। সবাই খেয়াল করবেন, এখন যে অক্ষরটা আমরা শিখবো এই অক্ষরটা কিন্তু একেবারে সহজ। কি বললাম? একেবারে সহজ। এই যে দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয় জানেন? এই যে দুই ঠোঁট শুরুতে গোল এবং মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, আবার শেষে এসে গোল হবে। এই যে দেখেন, আমার দিকে তাকান। ওয়াও। ঠিক আছে, তিন আলিফ টান। কয় আলিফ? তিন আলিফ টান হবে। ওয়াও। ঠিক আছে, ওকে। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, আমরা ওয়াও অক্ষরটা ক্লিয়ার। তো এইবার দেখেন, এই যে ওয়াও অক্ষর বললাম না, এই ওয়াও অক্ষর কিন্তু মাত্র কোরআনে আসে কয় ভাবে জানেন? দুই ভাবে আসে। কয় ভাবে? ওয়ানলি দুই ভাবে আসে। একটা হলো এই পূর্ণ আকৃতিতে, আরেকটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এই যে শেষে এরকম হয়ে যায়। বুঝতে পেরেছেন? আবারও দেখাচ্ছি। ওকে, তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, তারপরে ধরবো আপনাদের। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। আমি কিন্তু একটা বিষয় দেখতে পাচ্তেছি, আপনারা অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। আমার নাম দিছি, তো নামটা বললেনই না। আবু তালেব ভাই লিখছেন। তো ভাই হয়েছে কি, আহ, এমনও হইতে পারে
যে আমি সিরিয়াল অনুযায়ী ধরতেছি, তো আপনার নাম এখনো সিরিয়ালে আসি নাই। আশা করি বুঝাতে পেরেছি। তো সিরিয়াল অনুযায়ী না আসলে তো আসলে আপনার নাম কিভাবে আগের থেকে বলবো? দেখা যাচ্ছে আপনার নাম আগে পড়তে গেলাম, তো ওদিকে আরেকজন মিস হয়ে যাবে। এজন্য আমি ধারাবাহিক ভাবে ধরতেছি। বুঝতে পেরেছেন? ওকে। তো এখন আমি ইনশাআল্লাহ যাকে ধরবো তিনি হলেন নূর হোসাইন। নূর হোসাইন, আপনি বলেন। তারপরে নুসরাত শারমিন। ওয়াও, মাশাআল্লাহ। Oppo A12। Oppo A12। Oppo A12। তারপরে অপো আরেকটা মোবাইল আছে অপো লেখা, প্লিজ বলেন। তারপরে রাফি, আপনি বলেন। ওয়াও, মাশাআল্লাহ। এরপরে Realme 5i, আপনি বলেন। ওয়াও, মাশাআল্লাহ। রুমানা বেগম আপু, আপনি বলেন। জি বলেন বলেন প্লিজ। তারপরে সাবিল, আপনি বলেন। সাবিল, প্লিজ। ওয়াও, এবার ওয়াও, সবাই একসাথে বলতে হবে, সবাই। ওয়াও, ওয়াও, ইয়েস, আলহামদুলিল্লাহ, আমরা ওয়া অক্ষরটা ক্লিয়ার। তো এখন খাতা আমি এখন আর দেখবো না, একটু পরে দেখবো। তো এখন আমরা আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ। এই অক্ষরটা একেবারে সহজ। এই যে দেখেন, আমরা নৌকার মতো লিখলাম, লিখে এর উপরে দুইটা নোক্তা। কয় নোক্তা? দুইটা নোক্তা। তো এটা কি অক্ষর জানেন? এই যে জিহ্বার আগা, উপরের দুই দাঁতের গোড়ায় লাগান। লাগান, লাগিয়ে সিম্পল উচ্চারণ করতে হবে এক আলিফটা নিয়ে। তা, তা, তা। ঠিক আছে? ওকে। তো আমরা আমাদের এখন 30 সেকেন্ডের একটা বিরতি হবে। কয় সেকেন্ড? 30 সেকেন্ডের বিরতি। সবাই একটু পানি পান করে নেন, সবাই। দ্রুত সবাই একটু পানি পান করে নেন। আর আমাদের এখন একটু হাজিরাও হবে। তো আমি হাজিরার জন্য একটা লিঙ্ক দিব ইনশাআল্লাহ। তো ওই লিঙ্কে অবশ্যই আপনারা এক্ষুনি ফর্মটা পূরণ করবেন। ওখানে জাস্ট লিখতে হবে আপনার নাম, আর আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি ক্লাসে আছেন সেটা লিখতে হবে। ওকে, আমি এখানে চ্যাটে দিয়ে দিচ্ছি। এই চ্যাটে ক্লিক করেন। দেখেন আমি চ্যাটে একটা দিয়েছি, এটার উপরে ক্লিক করেন। ক্লিক করে আপনি ওই ফর্মটা একটু পূরণ করেন। ফর্মে প্রথমে আপনার নামটা লিখবেন, তারপরে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই লিখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। আমি দেখবো কয়জন আপনারা হাজিরাটা দেন। সবাই অবশ্যই হাজিরা দিতে হবে, সবাই হাজিরা দিতে হবে। দ্রুত হাজিরাটা দিয়ে দেন। সবাই একটু দ্রুত হাজিরাটা দিয়ে দিতে হবে। স্ক্রিনে দেখেন আমি একটা কি দিয়েছি, লিঙ্ক দিয়েছি চ্যাটে, নিচে চ্যাট লেখা আছে চ্যাটে। এই যে একটা লিঙ্ক দিয়েছি দেখেন। ওকে, ওইটা ক্লিক করেন, ক্লিক করে আপনি ফর্মটা পূরণ করেন দ্রুত। আল্লাহু আকবার কাবীরা। ওকে, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজকে এখন পর্যন্ত হাজিরা দিয়েছেন অনলি 16 জন। খুবই একটা মানে 17 জন। মানে একটা কি বলবো, লজ্জাকর একটা বিষয় যে আপনারা এখনো হাজিরা দেন নাই। 20 জন দিয়েছেন। ওকে, বাকিরা একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন। আল্লাহু আকবার। ওকে, তো চলুন, যারা হাজিরা দিয়েছেন শুক্রিয়া। আমি প্রয়োজনে আরো একবার দিব ইনশাআল্লাহ। তবে হাজিরা অবশ্যই দিতে হবে আপনাদের, না হলে কিন্তু হবে না। ওকে, তো দেখেন আমরা যেখানে পড়তেছিলাম যে অক্ষরটা, 26 জন দিয়েছেন আজকে এখন পর্যন্ত হাজিরা, 27।
ওকে, তো আমরা যে অক্ষর লাস্ট আমরা পড়তেছিলাম সে অক্ষরটা হলো এই অক্ষর। কোন অক্ষর? এই অক্ষর। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে আমরা এই অক্ষরটা সিম্পল ভাবে উচ্চারণ করব। তা, তা, এক আলিফটা নিয়ে। কয় আলিফ? এক আলিফটা নিয়ে। সবাই একটু জোরে জোরে বলেন। তা, ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা এই অক্ষরটা লেখার আগে আপনাদের একটু ধরবো, এবার। হ্যাঁ, ওকে, দেখি আমি সর্বশেষ যাকে ধরছিলাম তারপরে ধরবো। রাফি ভাই ধরছিলাম। হ্যাঁ, রবিউল ইসলাম ভাই, আপনি বলেন। রবিউল ভাই একটু আগে আসছেন ক্লাসে। জি ভাই, এই অক্ষরটা বলেন। তা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তা তারপরে সামিনুর রহমান, সামিউর রহমান, আপনি বলেন। সামিউর রহমান, জি বলেন। তা মাশাআল্লাহ। তা স্যামসাং A06, স্যামসাং A06, আনমিউট হন প্লিজ। তারপরে সারাহ জাবিন, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তো এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। এবার হলো নিকেতন, শিশু নিকেতন, নিকেতন, স্বাগত শিশু নিকেতন। তারপরে শামিমা আপু, আপনি বলেন। শামিমা আপু প্লিজ। তারেক মুশাররফ ভাই, আপনি বলেন। তা তা, বলেন। তা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তো এরপরে আমরা ইনশাআল্লাহ ধরবো ভিভো V21। তারপরে শাওমি 1। ইয়াসিন আরাফাত ভাই, আপনি বলেন। তা মাশাআল্লাহ, তা মাশাআল্লাহ। এবার আমরা সবাই একসাথে আনমিউট হয়ে পড়বো। সবাই সবাই একসাথে আনমিউট হয়ে বলেন, সবাই। ইয়েস, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন দেখেন, এই তা অক্ষর শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে একটা দাগ, এই যে এটা হলো একটা দাঁত, হ্যাঁ, বা একটা দাগ। এর উপরে দুইটা নোক্তা। কয়টা নোক্তা? দুইটা নোক্তা। তাহলে এটা কি অক্ষর হলো? তা। ক্লিয়ার? এবার দেখেন, শব্দের মাঝখানে যদি আসে, এই যে দেখেন, এই যে তা, ঠিক আছে। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে, আমি সবাইকে বলবো, আমাদের ক্লাস মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হবে। একটা ক্লাসও মিস দিবেন না। প্রত্যেকটা ক্লাসে থাকবেন, 1 মিনিটের জন্য মিস দিবেন না। ঠিক আছে? সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। তা, তা, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তা, তা, ইয়েস। তো এবার আমরা আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি। ঠিক আছে? খেয়াল করবেন সবাই। উচ্চারণ কিন্তু একই জায়গা থেকে হবে, কিন্তু একটু পার্থক্য আছে। ওকে, এই যে আমি লিখতেছি, একটা দাগ দিলাম, হালকা একটু উপরের দিকে গেলাম, এই যে আবার নিচে চলে আসলাম। এই যে অক্ষরটা, অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? ওই জিহ্বার আগা ওই উপরের দুই দাঁতের গোড়ায় লাগাবেন। কি একটু মোটা আওয়াজে পড়বো। কেমন আওয়াজ? মোটা আওয়াজে। ঠিক আছে? ত, 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 এক আলিফ টান হবে। প্লিজ সবাই একটু একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো, সবাই। ওকে, আলহামদুলিল্লাহ। তো দেখেন, এই ত অক্ষর শব্দের শুরুতে যখন আসবে তখন এই যে, ঠিক আছে, ঠিক আছে, আর এইদিকে আরো অন্য অক্ষরের সাথে মিলিত থাকবে। ঠিক আছে? ইয়েস। শব্দের মাঝখানে যখন আসবে এই ত অক্ষরটা তখন কেমন আসবে? এই যে খেয়াল করবেন। ঠিক আছে? আর শব্দের
শেষে যখন আসবে তখন কেমন আসবে? সবাই খেয়াল করবেন কিন্তু। এই যে, ঠিক আছে, প্লিজ সবাই একসাথে আনমিউট হন আর দ্রুত পড়েন আর লেখেন। Please. হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ত অক্ষর ক্লিয়ার। তো এই ত অক্ষরটা এবার কিন্তু আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ শুনবো। সবাই রেডি? হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন ভাই বলেন, বলেন ভাই। মাশাআল্লাহ। আব্দুল্লাহ শেখ ভাই আপনি বলেন এবার। আব্দুর রহিম ভাই আপনি বলেন। তারপরে আবু তালেব ভাই আপনি বলেন। আকরাম ভাই আপনি বলেন। ত। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আলামিন মিয়া ভাই আপনি বলেন। ত। আরাফাত ভাই আপনি বলেন। আরিফ ভাই আপনি বলেন। তারপরে আতকিয়া ফারজানা আপনি বলেন। মাশাআল্লাহ। ওকে, তো এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। এখন ধরবো হলো, দেখি কে আছেন। হ্যাঁ, ওকে। তারপরে রাজু ভাই আপনি বলেন। রাজু ভাই। মাশাআল্লাহ। বাহাউদ্দিন রশিদ আপনি বলেন। মাশাআল্লাহ। তারপরে আমি ধরবো ডক্টর সালেহা আক্তার আপনি বলেন। মাশাআল্লাহ। তারপরে আমি ধরবো হাসিনা ইসলাম আপনি বলেন। ওকে, এবার সবাই একসাথে ধরবো, সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। তো এবার আমরা আরেকটা অক্ষর শিখবো। এই অক্ষরটা কিন্তু একেবারে সহজ, এখন যেটা শিখতে যাচ্ছি। এই যে দেখেন, এই যে, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয় জানেন? এই যে জিহ্বার আগা, এই যে উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। 3 আলিফ টানিয়া। ডাল, ডাল। ওকে, আর আরেকটা বিষয় বলবো, আমাদের যেসব ভাইদের সাথে বাসায় আপু বা এক কথায় ছেলে বা মেয়েরা পড়তেছে, তো আমি বলবো যদি মেয়ে বাবুরা যদি ক্লাস করে অবশ্যই মাথায় ওড়না দিয়ে ক্লাস বসতে হবে। আর যতদূর সম্ভব ক্লাসে ক্যামেরায় যেন তাদেরকে না দেখা যায়। হ্যাঁ, একটু প্লিজ একটু এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ সবাই। ওকে, তো আমরা ইনশাআল্লাহ সামনে যাচ্ছি। এই যে দাল অক্ষরটা কোন জায়গাতে উচ্চারিত হবে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়া। ডাল। ইয়েস, ঠিক আছে, সবাই একসাথে উচ্চারণ করেন তো, সবাই একসাথে জোরে জোরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তো আমরা এই দাল অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে দেখেন, এই দাল অক্ষর আপনি কোরআনে দুই ভাবে দেখতে পাবেন। কয় ভাবে? অনলি দুই ভাবে। একটা হলো এই পূর্ণাকৃতিতে, আর একটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে শেষে এসে দাল অক্ষরটা এরকম হবে। ঠিক আছে, ওকে। তো প্লিজ সবাই একটু জোরে জোরে পড়েন আর দেখেন। দাল, দাল,
এই দাল অক্ষরটা আমি এবার আপনাদের ভিতর থেকে কয়েকজনকে ধরবো ইনশাআল্লাহ। আমি সর্বশেষ কোন পর্যন্ত ধরেছি আমার মনে নাই, হ্যাঁ। সর্বশেষ কাকে ধরেছি, বাহাউদ্দিন রশিদ ভাইকে ধরেছি কিনা মনেও নাই, দেখছেন। ওকে, হাসিনা আপুকেও ধরছি মনে হচ্ছে। ওকে, যাই হোক, আইফোন আইফোন একজন আছেন, প্লিজ আপনি বলেন। খন্দকার আরিফুল ইসলাম ভাই আপনি বলেন। কি? দাল। মাহবুবুর রহমান আপনি বলেন। দাল মাশাআল্লাহ। তারপরে মাহফুজুর রহমান, জি ভাই আপনি। দাল দাল মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে মিজানুর রহমান ভাই আপনি বলেন। মিজানুর রহমান। আবুল কালাম দাল আজাদ ভাই আপনি বলেন। দাল মাশাআল্লাহ। তারপরে ধরবো হলো লিটন ভাই ও ইয়াসিন আরাফাত ভাই আপনি বলেন। দাল লিটন ভাই আপনি বলেন। দাল এমডি তাসলিম চৌধুরী ভাই আপনি দাল বলেন। মুবাশশির ভাই আপনি বলেন। দাল নার্গিস পারভিন আপনি বলেন। দাল নার্গিস পারভিন। দাল নাজনীন দাল 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 মাশাআল্লাহ। এবার সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, জোরে জোরে। দাল 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 ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার আমরা যে অক্ষরটা শিখবো, এই অক্ষরটা না মানে আপনাদের ভিতর থেকে প্রায় কি বলবো, মানে 95% লোক পারবেন না সঠিকভাবে উচ্চারণ করতে, 95%। ঠিক আছে, তো দেখি আমরা ইনশাআল্লাহ। এবার যে অক্ষরটা উচ্চারণ করব, এই যে দেখেন, আগে ছিল 2 নুক্তা, এবার আরেকটা নুক্তা বৃদ্ধি পাবে। এই যে এই যে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় জানেন? জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে নরম করে হালকা বাতাস বের করবেন। আকরাম ভাই আগে লিখেন না প্লিজ। ওকে, এই যে অক্ষরটা আমরা এটা কি দেখলাম, জিহ্বার আগা, এই উপরে এই যে 2 দাঁত, এই 2 দাঁতের আগায় লাগিয়ে আপনার উচ্চারণ করতে হবে, হালকা নরম করে বাতাস বের করতে হবে। সা 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 সা। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন তো, সবাই সবাই। দাল 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 এটা দাল না, এটা হলো সা সা সা। দেখেন, এই যে বাংলায় যে ছয়াকারে সা না, এইরকম কাছাকাছির কাছাকাছির কাছাকাছি, মানে এটা একেবারে হুবহু তো হবে না, তবে একটা জিনিস যে আপনার নরম আওয়াজে উচ্চারণ করতে হবে, হালকা বাতাস বের করে জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগিয়ে সা সা। সবাই একসাথে জোরে বলেন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এবার আমরা ইনশাল্লাহ সামনে যাই, এই অক্ষরটা এক্ষুনি আপনাদের কাছ থেকে শুনবো। নজরুল ভাই আপনি বলেন। নূর হোসেন ভাই আপনি বলেন। নূর হোসেন ভাই। নুসরাত শারমিন আপু আপনি বলেন। সা মাশাআল্লাহ। অপো A12 আপনি বলেন, বলেন সা। তারপরে অপো CH5 আপনি বলেন। রাফি ভাই আপনি বলেন, প্লিজ রাফি ভাই। সা রিয়েলমি 5i আপনি বলেন। সাবিল আপনি বলেন। স্যামসাং A06 আপনি বলেন। স্যামসাং A06। সারাহ জাবিন আপনি বলেন। তারপরে শিশু নিকেতন আপনি বলেন।
তারেক মুশাররফ আপনি বলেন। সা উম্মে কুলসুম বিডি আপনি বলেন। ওকে, তো সবাই একসাথে এবার জোরে জোরে বলেন তো, সবাই সবাই বলতে হবে জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা লিখবো সে অক্ষরটা কি অক্ষর জানেন? সবাই খেয়াল করতে হবে স্ক্রিনে। ওকে, আমি এটা কিন্তু শুরুতে মাঝে শেষে আসলে কেমন হবে এটা কিন্তু দেখাই নাই। এই যে দেখেন, এই যে এক দাঁতের উপরে এই যে 3 নোক্তা, ক্লিয়ার? এবার দেখেন শব্দের মাঝখানে যদি আসে, ওকে আমার মাথাটা একটু নিচে নিয়ে যাই, এই যে এক দাঁতের উপরে এই যে 3 নোক্তা, ঠিক আছে? এরপরে দেখেন শব্দের শেষে এই যে এক, এই যে অনেকটা এই যে পূর্ণাকৃতির মতো। প্লিজ সবাই জোরে জোরে আর মিনিট পড়েন আর লেখেন, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি সবাই, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আমরা ক্লিয়ার। তো এখন আমরা ইনশাআল্লাহ কি করব? সামনে অগ্রসর হব, ঠিক আছে? এখন যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন কেমন। এই যে দেখেন, এই যে আমি লিখতেছি, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি ছিল? ত। জিহ্বার আগে উপরে 2 দাঁতের গোড়ায় লাগতো, আর এখন আমরা কোথায় লাগাচ্ছি? আগায় লাগাবো, জিহ্বার আগে উপরের এই 2 দাঁতের আগায় লাগিয়ে আমরা এটা উচ্চারণ করব একটু মোটা আওয়াজে। জ জ জ জ জ। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, এরপরে আমরা যদি এই অক্ষরটা সঠিকভাবে একটু উচ্চারণ করতে যাই তাহলে আসলে কেমন উচ্চারণ হবে? একটু মোটা আওয়াজে হবে, কিন্তু এটা অনেকে কিন্তু করতে পারে না সঠিকভাবে, অনেকে বলে যা দ এরকম বলে। সবাই একসাথে একটু উচ্চারণ করেন তো এই অক্ষরটা, সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে বলবো, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বাসায় ছোট বাবুরা যখন থাকে ক্লাসে আসতে চাই, তো ক্লাসে আসা অবশ্যই ভালো, তবে আমরা সবাই একটু চেষ্টা করব, বাবুরা আপনারা অবশ্যই একটু আওয়াজটা আস্তে রাখবেন, হ্যাঁ? ওকে, যদি আমাদের এই ক্লাসটা আসলে টোটালি আসলে বয়স্কদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য আলাদা একটা কোর্স রয়েছে, সেখানে সবাই বাচ্চারা, আর বাচ্চারা সেখানে আনন্দের সাথে পড়ে। ওকে, তো যাই হোক, আমরা এই যে অক্ষরটা আমরা লিখলাম এটা হলো মোটা আওয়াজে পড়তে হবে। তো শব্দের শুরুতে এই অক্ষরটা যদি আসে তো কেমন আসবে? এই যে খেয়াল করবেন, ঠিক আছে? এই যে, আর এদিকে আরো এই যে অক্ষর থাকবে, হ্যাঁ? ওকে, শব্দের শুরুতে আসলে এমন আসবে, শব্দের মাঝখানে যদি এই জ অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে? আর শব্দের শেষে এই যে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো আসবে, ঠিক আছে? ওকে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। জ জ, সবাই সবাই।
আমাদের ভিতরে একজন বলতেছেন ত ত না, এটা ত নয়, এটা হবে জ জ জ। সবাই একসাথে জোরে জোরে বলেন। জ ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার। তো এবার আমরা কি করব, আরেকটা অক্ষরে যাব ইনশাআল্লাহ। এবং আজকে এই অক্ষরটা শেষ, বাট আপনাদের ক্লাস কিন্তু শেষ হবে না। আমাদের উস্তাদদের আমরা এক্ষুনি লিঙ্ক দিতে বলবো, উস্তাদরা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আপনাদের ইনশাআল্লাহ লিঙ্ক দেবেন। সেখানে উস্তাদের কাছে এই 8টা, এই যে 10টা অক্ষর হচ্ছে, এই 10টা অক্ষর শোনাবেন আপনারা, ঠিক আছে? তারপরে আবার আপনারা কি করবেন, বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। আগামী দিন আমাদের উস্তাদরা আবার, মানে আগামী দিন ক্লাসের আগ পর্যন্ত আপনি ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, উস্তাদরা দেখবেন, আবার ইনশাল্লাহ আপনাদের এটা ঠিক করে দেওয়া হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আর এভাবে আমরা ইনশাল্লাহ শিখবো। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই বলেন আমিন আমিন আমিন। ওকে, এখন আজকে আমরা যে অক্ষরটা এখন শিখবো, এই যে অক্ষরটা, এই যে দেখেন উপরে এক নুক্তা, ডাল ছিল না আগে, তার উপরে এক নুক্তা, তাহলে কি হবে? দাল। কোন জায়গাতে উচ্চারিত হয়? এই যে আকরাম ভাই, জিহ্বার আগায়, এই উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে আমরা কি করব, নরম করে আওয়াজ করে উচ্চারণ করব, জাল। 3 আলিফ টান হবে, হ্যাঁ? ওকে, সবাই একসাথে উচ্চারণ করেন, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ওকে, এবার এই জাল অক্ষরটা আপনার কোরআনে মাত্র 2 ভাবে পাবেন, একটা হলো এই পূর্ণ আকৃতিতে, আর একটা হলো অন্য অক্ষরের সাথে এসে জাস্ট এই যে, ঠিক আছে? ওকে, সবাই একসাথে উচ্চারণ করেন, সবাই সবাই। ইয়েস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি সবাই। তো আমরা মোটামুটি আজকে তাহলে কয়টা অক্ষর শিখলাম? ওকে, ওকে, তো আমরা আজকে টোটাল শিখলাম হলো 10টা অক্ষর। কয়টা অক্ষর? 10টা। আলিফ, খেয়াল করবেন, আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, জ, জাল, তা। 11টা অক্ষর হয়ে গেল যে, তাই না? নাকি? আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, জ, জাল, সা, 10টাই। আমরা এই 10টা অক্ষর শিখেছি। তো আপনারা অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। আর আপনাদের যারা হাজিরা দিতে পারেন না এখানে, কোনো সমস্যা নাই, আমি ইনশাল্লাহ আপনাদের গ্রুপেই একটা ফর্ম দিয়ে দেব, ঠিক আছে? অবশ্যই এই ফর্মটা অবশ্যই পূরণ করবেন আপনারা অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ, ঠিক আছে? মানে ক্লাস এখন উস্তাদরা লিঙ্ক দেবে, তো ওই লিঙ্ক দেওয়ার পরে আমি দিব ইনশাআল্লাহ, যাতে করে আপনারা ফ্রি টাইমেই আপনারা ওই হাজিরাটা দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই একটু বলেন তো আজকে ক্লাসটা, প্রথম ক্লাসটা আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তো আমি আপনাদের সবাইকে এখন একটা গোপন কথা বলে দিই আপনাদের। তো আপনারা এই মুহূর্তে ক্লাসে আছেন 38 জন। তো এই 38 জন যদি আপনারা এই 1 সপ্তাহ 7 দিন মাত্র, প্রত্যেক দিন এই যে টাইম আমরা এই যে ক্লাস করাচ্ছি, তো আপনারা যদি একটু কষ্ট করতে পারেন, আপনাদের সবারই পড়া ইনশাল্লাহ সহি হবে। আপনি যে কোরআন কত সহজে শেখা যায়, আপনি সেটা বুঝতে পারবেন এই 7 দিন ক্লাস শেষে। তো আমি অনুরোধ করব, একটা ক্লাসও আপনি মিস দিবেন না ইনশাআল্লাহ। একটা ক্লাসও মিস দিবেন? আপনারা ক্লাস মিস দিবেন? ক্লাস কি মিস দিবেন আপনারা? একটা ক্লাসও মিস দিবেন না ইনশাআল্লাহ। তো আমাদের উস্তাদরা এক্ষুনি লিঙ্ক দিয়ে দিচ্ছে,
তো আপনারা এক্ষুনি ইনশাআল্লাহ ওই গ্রুপে ইনশাআল্লাহ আপনারা যে এক্ষুনি পড়া দেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা ইনশাআল্লাহ দিয়ে দেবো, আর হাজিরার লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, অবশ্যই হাজিরা দিবেন। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। জাযাকাল্লাহু খাইরান।